এই গরমে আর রান্না করতে ভালো লাগছে না, তাই ভাবছি আজকে সবাইকে কাঁচা মাছ খাইয়ে দেবো। কি করা যায়? না না, কি সত্যি সত্যি ভেবেছিলেন আমি কাঁচা মাছ খাইয়ে দেবো? না না, কাঁচা মাছটা আমি রান্না করেছি। তো দেখে নিন আমি কিভাবে রান্নাটা করেছি। তো এখানে আমি ইলিশ মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে এখানে আমি সাদা সর্ষেটা জলে ভিজিয়ে রেখেছি 10 মিনিট মতো। এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো ভালো করে মিহি করে পেস্টটা করতে হবে। শিলে বেটে নিলেও বেটে নিতে পারেন। তো এর মধ্যে এবার আমি জল মিশিয়ে নিলাম। এরপরে কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। আর এই রান্নাটা কিন্তু সরিষার তেলেই রান্নাটা করতে হবে। ইলিশ মাছ সবসময় সরিষার তেলেই রান্না করতে হয়, তবে টেস্টটা বেশি ভালো হয়। এটা তো নিশ্চয়ই সবাই জানোই, তাও বলে দিলাম যারা জানো না। আর এরপরে এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর কটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। আর এখানে যে আমি সরিষার মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, জল মিশিয়ে নিয়েছিলাম, যতটা ঝোল করব ঠিক ততটাই জল দিয়ে দিয়েছিলাম। এবার আমি এই পেস্টের জলটা দিয়ে দিলাম। আর আস্তে আস্তে ওপর থেকে দিতে হবে। নিচে দেখবেন অনেকটা এরকম মোটা খোলটা থাকে সরিষার, এটা ফেলে দেবো, এটা আর দেবো না। ওপর থেকে হালকাভাবে জলটা দিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দেবো লঙ্কার গুঁড়ো, যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে দেবেন। আর দেবো নুনটাও স্বাদ মতো দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। যখনই ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে এবার আমি এই কাঁচা মাছগুলো দিয়ে দেবো। মাছটা কিন্তু আমি ভাজিনি, কাঁচা মাছই আজকে আমি রান্না করব। সেই জন্যেই আমি প্রথমে বলেছিলাম যে আজকে আমি কাঁচা মাছ রান্না করব। কাঁচা মাছ রান্না করেই সবাইকে খাইয়ে দিয়েছি। তো এরপরে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের মতো ফুটতে দিতে হবে। যতটা ঝোল রাখবো সেই হিসাবেই গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। তো এতটাই আমি ঝোল রাখবো, আর বেশি শুকাবো না, তাহলে খাবোটা কি করে? যদি বেশি ঝোল শুকিয়ে দিই, শুকনো শুকনো মাছ খেতে ভালো লাগে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মাছটা আমি পাত্রে ঢেলে নিলাম। আর কেউ চাইলে নামাবার সময় একটুখানি কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিতে পারেন, এটা অপশান। আর এবার ফাইনাল লুকটা দেখুন, কি দারুণ লাগছে না? দেখেই তো আমার জিভে জল চলে এসেছিল। খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আপনারাও এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ধন্যবাদ।